গত ১-২ মাস যাবতই আমি এবং আমার পরিবার নানা ধরনের প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যাচ্ছিলাম। যেমন শারীরিকভাবে তেমন মানসিকভাবে। ইজানের কথা তো অনেকেই জানেন। আলহামদুলিল্লাহ ও এখন একটু বেটার ফিল করছে। তাও ওর জন্য সবাই দোয়া করবেন। অনেকেই বলে ওর নাকি নজর লেগেছে। তো সবাই প্লিজ মাশাআল্লাহ বলবেন এবং দোয়া করবেন ওর জন্য। শ্বশুরবাড়ি যাচ্ছ বাবা? সো এইটা হচ্ছে বেশ কিছুদিন আগেকার একটা ব্লগ। যখন থেকে ইজানের অসুস্থতাটা শুরু হয়েছে অ্যান্ড আমারও অসুস্থতা শুরু হয়েছে। সো বেসিক্যালি আমি খুবই অসুস্থ ছিলাম। অনেকেই জানতে চেয়েছেন যে আমার কি হয়েছে। মেইনলি আমার ভিটামিন ডি এত বেশি কমে গিয়েছে যার কারণে আমি সারাদিনই উইক ফিল করতাম। আমার যেই অংশগুলোতে ফ্র্যাকচার আছে ওই অংশগুলো প্রচণ্ড ব্যথা করতো, ব্যথায় ঘুমাতে পারতাম না। কিছুক্ষণ পর পর মাথা ঘুরাইতো, মাথা ঘুরাই পড়ে যাওয়ার মতো অবস্থা হইতো। মানে এই টাইপের আরও অনেক সমস্যা। আপনারা ভিটামিন ডি মানে কম হলে কি কি সিমটম হয় এটা অনলাইনে সার্চ করলেও পাবেন। সো অনেক বেশি প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। যাই হোক, মানে ঠিক সময়ে ডাক্তার কাছে আসলে আমি গিয়েছিলাম। আমার ভিটামিন ডি পয়েন্ট এসেছিল 14। সো ওই 14 আসার জন্যই আসলে মেইনলি ওইটার কারণে আমার চুল পড়ে যাওয়া থেকে শুরু করে আরও অনেক অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছিলাম। কিছুক্ষণ এরকম একটু হাসি, এরকম একটু নর্মাল থাকি, আবার কিছুক্ষণ পরে আমার এত অশান্তি লাগে, এত অসুস্থ লাগে, আমি নিজেকে ধরে রাখতে পারি না। যাই হোক, ডক্টর দেখিয়ে সবগুলো টেস্ট ফিনিশড করে তারপর আমরা হচ্ছে যে একটু খাওয়া দাওয়া করে ইজানকে নিয়ে এখানে ফিশগুলো দেখছিলাম। ও অনেক এনজয় করছিল। তখন অবধি ও একটু বেটার ফিল করছিল। দেন হচ্ছে যে আমাদের গাড়ি চলে আসে। পরে আবার আসবো হচ্ছে যে রিপোর্ট নিতে। সো বেসিক্যালি এটাই আমার আসলে সি সেকশনের পর একটু ব্যথা ব্যথা সবকিছুই বেড়ে যায়। পিঠে ব্যথা, কোমরে ব্যথা তো হয়ই রেগুলারলি। এখন আবার ভিটামিন ডির কমতি ঘাটতি এটা রয়ে গেল। তো আমি এটার জন্য ওষুধ ইনজেকশন নিয়েছিলাম বেশ অনেক দিন আগে। এরপরও প্রবলেমটা মানে হতেই থাকে কারণ আমি ইনজেকশন গ্যাপ দিয়ে দিয়েছিলাম। তো এরপর ডাক্তার আমাকে অনেকগুলো ওষুধ দিয়ে দেয়। দেন আমরা একটু আমাদের অফিসে চলে আসি। আমাদের অফিসে কনস্ট্রাকশনের কাজ চলছে। আমাদের উপরের স্পেসটা আমরা পুরোটাই কোওয়ার্কিং স্পেস করে দিয়েছি। এখানে একজন ফ্লাইওভার নামে একটা এজেন্সি, ওনারা ট্রাভেল এজেন্সি, ওনারা আমাদের থেকে রেন্টে নিয়েছে। তা এখন ওনাদেরই অফিস। ওনাদের সাথে আমাদের প্রায় 1 ইয়ারের একটা চুক্তি। তেমনই হচ্ছে যে এই ব্র্যান্ডটা, এই রুমটা। সো উপরে আমাদের সবগুলো রুমই বুকড, নিচে আরও রুম করা হচ্ছে। আপনারা কেউ যদি ইন্টারেস্টেড হন তাহলে আমার পেজে ইনবক্স করতে পারেন যদি অফিস নিতে কেউ ইন্টারেস্টেড হন। এরপর দেখেন এতগুলো খাবার চলে এসেছে খুলশি কনভেনশন থেকে। আমি যেহেতু অনেক অসুস্থ তাই খুলশি কনভেনশনে আমার যাওয়া হচ্ছে না অ্যান্ড আমি ওদের খাবারগুলো টেস্ট করতে পারছি না। সো সেই দিন আমি আমার কাজ ক্যান্সেল করে ভাইয়াকে বললাম পারলে আমার জন্য পাঠিয়ে দেন একটু খাবার। তো পাঠিয়ে দিল। এরপর আমরা খাওয়া দাওয়া করে, এটা হচ্ছে রাতের ক্লিপ যখন আপনাদেরকে এখন আমি দেখাবো ইজানের মেইনলি কোথা থেকে প্রবলেমটা শুরু হয়। এই যে দেখেন ফোড়া, এই ফোড়া থেকেই আস্তে আস্তে মাথার একটা পোর্শনে ওর অনেক বেশি ইনফেকশন হয়ে যায় যার কারণে হচ্ছে ওকে হসপিটালাইজ করতে হয়। যাই হোক, এটা হচ্ছে রিপোর্ট যেদিন দিবে সেই দিনের ব্লগ। আসলে ডাক্তার আমাকে কি কি বলবে এগুলোর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। অনেক কিছু বলেছে, অনেক বকা দিয়েছে। আমি আসলে ওষুধ খেতে আমার মন চায় না একদমই, তাও কি করব, অসুস্থ যেহেতু হয়েছি ওষুধ খাওয়া ছাড়া আমার কোনো উপায় নেই। খুব বেশি প্রবলেমে পড়ে গিয়েছি কারণ মানে শরীরটা, মানে আপনি চাচ্ছেন খুশি থাকতে, আপনি চাচ্ছেন হাঁটতে, বাট আপনি হাঁটতে পারছেন না, আপনি শক্তি পাচ্ছেন না। তো সুস্থতা আল্লাহর একটা নিয়ামত, সবসময় আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ বলা উচিত। আমি আসলে আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি। প্রত্যেকটা দিন যত অসুস্থ হচ্ছি, যত বেশি বিপদের সম্মুখীন হচ্ছি, তত বেশি যেন আল্লাহর কাছাকাছি যাওয়ার ইচ্ছা বেড়ে যাচ্ছে, প্রবণতা বেড়ে যাচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন। যাই হোক, যেহেতু আম্মু ছিল না, পুরো সংসারের চাপও আমার উপর ছিল, তাই আমি আরও বেশি উইক হয়ে গেছিলাম।
এরপর ওষুধ খেয়ে একটু ফিক্স হলো আমার শরীরটা। তারপর অফিসের কাজে লেগে পড়লাম, কারণ বিজনেস তো আর বসে থাকা যায় না, বললাম না, অনেক টাকা ইনভেস্টমেন্ট আমার এই প্রজেক্টটাতে। সো আমি আসলে বসে থাকলে চলবে না, আমাকে কাজ চালিয়ে যেতে হবে। সো আমাদের এই যে কাজগুলো স্টার্ট হয়ে গেল, আমরা এখন যাচ্ছি অফিসের ওয়ালপেপার, লাইটস অ্যান্ড একটা অফিসের আসলে অনেক কিছুই লাগে। সো সব কিছু কেনাকাটা করতে যাচ্ছি এখন আমরা। আপনারা যারা লোকেশন জানতে চেয়েছেন আমাদের অফিসের, আপনারা যারা অফিস রেন্টে নিতে চান, তারা চাইলে আমাদের এখানে ম্যানেজার রুম, ডিরেক্টর রুম, আপনাদের টোটাল অফিস সেট আপটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন। আপনি চাইলে একটা, দুইটা, পাঁচটা অফিসও নিয়ে নিতে পারবেন আপনার জন্য। সো ইটস আপ টু ইউ। যাদের হচ্ছে যে একজনই বসতে হয় একটা রুমে, তারা ওরকম চাইলেও নিতে পারবেন। আমি একটু করে ইনফরমেশন দিয়ে দিলাম, আপনারা যদি আরও ডিটেলস জানতে চান আমি কমেন্ট বক্সে টিমের হচ্ছে যে পেজ লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডিটেলস জেনে নিতে পারবেন। এরপর বাসায় এসে একটু দেশপ্রেম জেগে উঠলো, দেশের গান শুনলাম। আসলে এই দেশের এই অবস্থাতেই বোঝা যায় আমরা দেশকে কতটা ভালোবাসি আসলে। যাই হোক, এরপর ইজানকে নিয়ে একটু খেলাধুলা করে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।